স্যার আপনার স্পিকারটা অফ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ধরে নিলাম যে ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার/আওয়ার ধরে নিলাম, আমি জানি না কিন্তু এক্সাক্ট কত গতিবেগ। ঠিক আছে, যেমন এক্স ধরছি আমরা, তেমনি ধরে নিলাম 100। যেমন আমরা লাভ ক্ষতির অঙ্কে আমরা অনেক সময় ধরে নিই ক্রয় মূল্য সমান 100 দিয়ে করি। ঠিক আছে, দুইভাবে বের করি। তাহলে ট্রেনের গতিবেগ, অ্যাকচুয়াল গতিবেগ 100, এবার 10 কিলোমিটার/আওয়ার গতিবেগ যদি কম হয় তাহলে 40 মিনিট সময় বেশি লাগে, স্বাভাবিক ব্যাপার। গতিবেগ যদি কমে যায় সময় তো বেশি লাগবেই। ঠিক আছে, তাহলে অরিজিনাল গতিবেগ আর ওই কমে যাওয়া গতিবেগের মধ্যে মানে কত, রেশিওটা কত হচ্ছে? 100 ইন্টু 10 কমে যাচ্ছে 90, 10:9। এটা কত? গতিবেগের অনুপাত। গতিবেগ আমার সময়ের অনুপাত কত হবে? 9:10। গতিবেগের অনুপাত যেটা হবে সময়ের অনুপাতটা উল্টে যাবে। কেন উল্টে যাবে? গতিবেগ বেশি হলে সময় কম লাগবে, মানে ব্যস্তানুপাতিক রিলেশন আর কি। গতিবেগ সমান দূরত্ব বাই সময়, ব্যস্তানুপাতিক রিলেশন, যেটা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝবে। যারা আর্টসের স্টুডেন্ট তাদের অত ঘাবড়ানোর কিছু নেই। সময় অনুপাতটা গতিবেগ অনুপাত থেকে উল্টে যায়। ঠিক আছে, এবার এক সমান করে দিয়েছে 40 মিনিট। ঠিক আছে, এক সমান যদি 40 মিনিট হয় তাহলে আহ তাহলে মানে সময়, অ্যাকচুয়াল সময় কত লেগেছে? তাহলে অ্যাকচুয়াল সময় লেগেছে 360 মিনিট। 360 মিনিট সময় লেগেছে। কেননা মানে গতিবেগ কমে গেলে স্পিড হয়ে যাচ্ছে 90। ঠিক আছে, অ্যাকচুয়াল কাটাকুটি করে হচ্ছে যে অরিজিনাল গতিবেগটা হচ্ছে 10 রেশিও, আর কমে যাচ্ছে সেটা হচ্ছে 9 রেশিও হয়ে যাচ্ছে। তাহলে 10 রেশিও যদি হয় তাহলে 10 রেশিও অনুযায়ী এখানে সময়টা হয়ে গেল 9টাতে উল্টে গেল। সময়ের যে ডিফারেন্সটা সেটা 40 মিনিট, তাই তো? মানে ওই 10 গতিবেগ যদি যায় 9 সময় নিচ্ছে, এটা 10 সময় নিচ্ছে, মানে এক ডিফারেন্স। 1 সমান 40 মিনিট বলে দিয়েছে। 1 সমান 40 মিনিট হলে অরিজিনালি কত সময় লাগছে? 40 × 9, 4 9 36, 360 মিনিট। ঠিক আছে, তাহলে ট্রেনের গতিবেগ কত? দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় গতিবেগ। দূরত্ব কত? 200 বাই সময় কত? 360। 360 মিনিট, 360 মিনিটটাকে আমি ঘন্টা করে নিতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা বাই 60, 6 6 6, এটা বাই 6। ঠিক আছে, এত কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 2 3 6, 100/3, 100/3 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, বুঝতে পারলে না বলো? স্যার 40-এর সাথে 9টা কেন গুণ হলো? 360 হলো। এক রেশিও সমান 40 মিনিট তো। হ্যাঁ। তাহলে ট্রেনের যে অ্যাকচুয়াল গতিবেগ, সেই গতিবেগ কত সময় নিয়েছে? 9 সময় নিয়েছে তো। হ্যাঁ তাহলে 1 রেশিও সমান 40 মিনিট হলে 9 সময় নিলে, 9 রেশিও সময় নিলে কত হবে? 4 9 36, 360 মিনিট, তাই তো? স্যার তাহলে 9 সময় নিয়ে তাহলে 9:10 যেটা হচ্ছে, তাহলে 10টা কি এখানে? 10টা হচ্ছে যে একটা দু রকম গতিবেগ হচ্ছে, একটা অরিজিনাল গতিবেগ। ঠিক আছে, ট্রেনের একটা অরিজিনাল গতিবেগ, যে গতিবেগে যাচ্ছে সেটা আমি 100 ধরেছি। আর ট্রেনের 10 কিলোমিটার/আওয়ার গতিবেগ কমে গেলে সে গতিবেগটা কত হচ্ছে? 90 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। গতিবেগ অনুপাত 10:9 হচ্ছে, 0 0 কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক সময় আছে। অনুপাত কত হচ্ছে? 9:10, মানে 10 গতিবেগে গেলে 9 সময় নেবে, 9 গতিবেগে গেলে 10 সময় নেবে, এরকম ব্যাপার আর কি। রেশিও রেশিও হুম। এবার রেশিও ডিফারেন্স তো 40 মিনিট, এক রেশিও হয়ে যাচ্ছে। 9 আর 10-এর মধ্যে অন্তর কত? 1। 1 সমান 40 মিনিট বলে দিয়েছে। তার মানে এই 100 গতিবেগের সময়টা কত নিচ্ছে? 9 নিচ্ছে। তাহলে 1 রেশিও সমান 40 মিনিট হলে 9 রেশিও সমান কত? 4 9 36, 360 মিনিট, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে।
অরিজিনাল স্পিড যেটা, তার মানে ওই 10 কিলোমিটার কমে গেলে তো স্পিড এদিকে স্পিড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই বাঁ দিকেরটা তো অরিজিনাল স্পিড, এটা মানে অ্যাকচুয়াল স্পিডটা। ওই অ্যাকচুয়াল স্পিডে তো 9 রেশিও সময় নিচ্ছে, তার মানে এক এক রেশিও সমান 40 মিনিট হয়ে গেলে 9 রেশিও সমান কত? 4 9 360 মিনিট। 60 দিয়ে ভাগ করে দিলাম, ঘন্টা চলে আসবে। ছ ছ ঘন্টা চলে এলো, ঠিক আছে? গতিবেগ সমান কত? দূরত্ব বাই সময়। দূরত্ব তো 200 মিটার বলেই দিয়েছে, 200 কিলোমিটার। দূরত্ব বাই সময় কত? 6। বাস, এই তো অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, চলো পরের অঙ্কটা করো। পরের অঙ্কটা তার এক্স্যাক্টলি তার পরের অঙ্কটা করো। তার পরের অঙ্কটা করো। এটা হচ্ছে শর্টকাট মেথড। একটু প্র্যাকটিস চলে এলে না, এই খাতায় লেখারও দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা। কারণ 10, তো তোমার মনে মনে ধরে নেবে 190, 10 9 মানে 9 10 মানে 1 = 40, 200/360, 360 মানে 6 ঘন্টা, 200/6। এগুলো প্র্যাকটিস হলে হয়ে যাবে, মুখে মুখে করার দরকার নেই, খাতায় কলমে করলেও তো কত ইজিলি হয়ে যাচ্ছে, দেখছো তো? এক্স ধরলে কি হবে, 2 3 মিনিট এক্সট্রা সময় লাগবে, ওটা বেঁচে গেল সময়টা। আর এই মেথডটা ভুল হওয়ার চান্সটাও কম। এক্স ধরলে ভুল হওয়ার চান্স বেশি, ক্যালকুলেশন হয়ে যাবে তো অনেকটা। কে কে বুঝতে পারোনি একটু বলো। মৌমিতা, বুঝতে পেরেছো? মৌমিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কিন্তু ঠিক আছে, উত্তরটা তো ঠিক। মানে 1/3 তো মানে উত্তরটা নেই। মানে ওখানে যে অপশন গুলো দেওয়া ছিল না, তার মধ্যে তো অপশন 1/3 দেওয়া এর আছে? হ্যাঁ। আচ্ছা, অপশন গুলো দেওয়া আছে, ঠিকই বলেছো। 40 মিনিট, আর 9 সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি অঙ্কটা, ঠিক আছে? এই মেথডটা তো কিছু খুঁজে পাচ্ছি না, আমি দেখছি, পরে অঙ্কটা করো তোমরা। আমি দেখছি উত্তরটাও ভুল আছে না আমার মেথডটা ভুল আছে, আমি জানাচ্ছি, ঠিক আছে? আমাকে একটু খাতা কলম ধরতে হবে। ততক্ষণ তোমরা পরের অঙ্কটা করো। যাক, বলে দিলে ভালো হলো, আমি অপশনগুলো দেখিনি নি তো। একটি শহরের জনসংখ্যা 10,000, যদি পুরুষ 5% এবং মহিলা 6% বৃদ্ধি পায়, ওটা করো তোমরা, ঠিক আছে? আমি ততক্ষণ এটা দেখি, মানে কোথায় ভুলটা হচ্ছে বা আদৌ অপশনে ভুল আছে কিনা। ঠিক আছে, চলো করো।
সেকেন্ড অঙ্কটা যে মেথডে পারবে করো, এটা অ্যালিগেশন মেথডও হবে, ঠিক আছে? তোমরা এক্স ধরে যদি করতে চাও এক্স ধরেই করো, একটু সময় নাও, অসুবিধা নেই। স্যার 9,940 জন। হ্যাঁ, কে কি বললে? স্যার আমি হ্যাঁ, বললাম মহিলার সংখ্যা বেরোলো একটা, ওটা ঠিক হয়েছে কিনা জিজ্ঞেস করছিলাম। উত্তরটা কি দেওয়া আছে ওখানে? কি অপশন আছে কিছু? নেই স্যার। অপশন নেই তো? ঠিক আছে, আমি করে দেখবো। ডলি কর, বল ডলি, দেবমালা, প্রীতিকণা, তোমরা বলো। সাথী, ওটা কি মেথডে করলে? স্যার এক্স ধরে করলো। কিভাবে? এক্স ধরে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এক্স ধরে তো ক্যালকুলেশন হয়ে যাবে না? ঠিক আছে ঠিক আছে, দেখবো। অ্যালিগেশন মেথডে এমন হচ্ছে। অ্যালিগেশন মেথড মানে হচ্ছে যে কত পার্সেন্টেজটা বেড়েছে সেটা বের করতে হবে, দিয়ে অ্যালিগেশন মেথডটা খাবে। জলি কত হলো বল? এক্স ধরে করছিলাম কিন্তু হুম, ক্যালকুলেশনটা অনেক বড় হচ্ছে। কি এবার করিয়ে দেবো অঙ্কটা। কত
জলি কত এলো? দেবমালা জলি কত এলো? হুম, হয়নি? স্যার এটা বাকি আমার পড়ছে না। আর কাউরি হয়েছে? স্যার 9940। আচ্ছা, এটা কে বললে? সাথী বললে তো, সাথী ছাড়া। আগে প্রথমে তো বললে 10,000 জন যদি পুরুষ 5% ও মহিলা 6% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা হয় 10,540। মহিলার সংখ্যা। আরে বাবা, অঙ্কটা কি আছে? অঙ্কটা তো কিছু নেই। যাক দেখি। এক্স ধরে করতে গেলে তো খিচুড়ি হয়ে যাবে জিনিসটা, তাই না? দেখো, সেটা হচ্ছে যে আগের দিন এরকম ধরনের অঙ্কটা করিয়েছিলাম। ভালো করে খেয়াল করো। এখানে কি লিখবো? পুরুষ, এটাকে মহিলা, ঠিক আছে? পুরুষ 5% বেড়েছে, মহিলা 6% বেড়েছে। আগের দিন কি ছিল? মহিলাটা মনে হয় 3% কম ছিল, -3 করে দিয়েছিলাম। এখানে টোটাল কত বেড়েছিল সেটা বলা ছিল, এটা বলা নেই। এটা বের করতে হবে, টোটাল পার্সেন্টেজ কত বেড়েছে সেটা আমরা বের করতে পারবো না? কত বেড়েছে টোটাল? এটা থেকে এটা মাইনাস করতে হবে। 10,540 মাইনাস 10,000 বাই 10,000 ইন্টু 100%। এটা বেড়েছে, তার মানে এটা 540 বাই 10,000 ইন্টু 100%। জিরো জিরো কেটে গেলে, জিরো জিরো কেটে, জিরো জিরো কেটে গেলে, তার 5.4% বেড়েছে। 5.4% বেড়েছে, এর মধ্যে কোনো ডাউট নেই তো? ওভারঅল 5.4% বেড়েছে, এর মধ্যে কোনো ডাউট আছে? হ্যাঁ না বলো। মমিতা, না স্যার, না নেই তো? স্যার। বাস হয়ে গেল অঙ্ক, আর কি আছে? তাহলে এখানে কি করবো? 5.4টা বসছিল, 5.4 বসিয়ে দেবো, ঠিক আছে? এটা কত হচ্ছে? বড় থেকে ছোট বাদ 0.4। এটা কত হচ্ছে? 5.4 0.6। তাহলে পুরুষ আর মহিলা রেশিও কত? 6:4। 6:4 মানে কত? 2 3 6, 3:2। ঠিক আছে? পুরুষ আর মহিলা রেশিও, তাহলে 3 আর 2, তাহলে 3 আর 2 5 সমান বলে দিচ্ছি 10,000, ঠিক আছে? 5 সমান বলে দিচ্ছি 10,000, 5 সমান 10,000, 1 সমান কত? 2,000, ঠিক আছে? মহিলার সংখ্যা কত? মহিলার সংখ্যা হচ্ছে 2, তার মানে 4,000। 2 ইন্টু 2,000 সমান 4,000। অ্যান্সার কি সাথী বলো? কোথায় ভুল হলো? এটা এই মেথডটা বুঝতে পারলে? অ্যালিগেশন মেথডটা কে কে বুঝতে পারলে না একটু বলো তো? খুব কুইকলি হয়ে যাচ্ছে অঙ্কগুলো, তুমি দেখবে। আর এই মেথডটা এক্স ধরতে গেলে টাইম লেগে যাবে অ্যাকচুয়ালি। সাথী বলো। আগের দিন এক্স্যাক্টলি এরকম একটা অঙ্ক করেছিলাম তো, মনে নেই? পুরুষেরটা মনে হয় প্রত্যেক 5% বেড়েছিল, মহিলা 3% কমেছিল। ওভারঅল সবে মিলিয়ে আর কি, পুরুষ মহিলা মিলিয়ে মনে হয় কত 2% মতো বেড়েছিল। দিয়ে পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা বের করতে হয়েছিল। ঠিক আছে, বলো বলো বলো, ঝটপট রেসপন্স করো। 4,000 উত্তর। কি হলো বলো? প্রীতিকণা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
ফাল্গুনি, ফাল্গুনি, মৌমিতা, সাথী, রিয়া বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম হুম হুম। রিয়া তো বুঝবে আশা করি, কারণ তোমরা তো অনেকদিন ধরে ক্লাস করছো, এগুলো করিয়েছি এরকম অঙ্ক। ঠিক আছে, সাথী কত এসেছিল তোমার উত্তর? স্যার 9940। এটা এই মেথডে 4000 আসছে, কিন্তু এই হ্যাঁ। মেথডটা তো একদম মানে এর মধ্যে কোনো ভুল নেই। আগের মেথডটা যেটা করেছিলাম সেটা আমি দেখছি, এক্স 100 ধরে যেটা আমি করালাম, 100 ধরাটা যুক্তিযুক্ত কিনা আমি এখনো ক্যালকুলেশন আমার শেষ হয়নি, আমি করছিলাম অ্যাকচুয়ালি। ওটা আমি দেখে আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু এই মেথডটা ঠিক আছে। হয়তো ওখানে একটু অন্য কিছু ধরতে হতো, কিন্তু মেথডগুলো এরকমই অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঠিক আছে, চলো পরের অঙ্কটা করো। এই অঙ্কটা কে কে বুঝতে পারোনি বলো, নাহলে আমি পরের অঙ্কে মুভ করবো। ঠিক আছে, ঠিক আছে, পরের অঙ্কে মুভ করছি। অ্যালিগেশন মেথডটা তখনই লাগে যখন তোমার মানে দুটো দুটো মানে এন্টিটি বলে দিয়েছে, পুরুষ মহিলা হতে পারে। ঠিক আছে, হয়তো দুজন ব্যক্তি হতে পারে। দুজন ব্যক্তি মানে কিরকম হতে পারে, দুজন ব্যক্তির ধরো মানে কিছু একটা বলে দিল আর কি, পার্সেন্টেজ। এখানে যেমন পুরুষ মহিলা বলে দিয়েছে, জনসংখ্যা 5% বেড়েছে বেড়েছে, মানে দুটো এন্টিটি বলে দেবে। এবার দুটো এন্টিটি একটা ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল কতটা বাড়ছে কমছে সেটা বলে দিয়েছে, পুরুষ 5%, মহিলা 6% বাড়ছে। ঠিক আছে, মহিলা যদি কমতো বা পুরুষ কমতো মাইনাস লিখতাম আমরা তখন। দিয়ে অ্যালিগেশন মেথড মানে এবার মাঝখানে যেটা বসাবো আর কি, সেটা হচ্ছে ওভারঅল কত বাড়ছে কম। ঠিক আছে, নাহলে এই অঙ্কগুলো এক্স হলে টাইম লেগে যাবে, আর কিছু না। ঠিক আছে, এবার আমি বলছি কোন অঙ্কটা করবে। পরের অঙ্কটা করো, 3 নম্বর অঙ্কটা, ওই রঞ্জন আর সঞ্জয়ের বর্তমান বয়সের অনুপাত। ঠিক আছে, অঙ্কটা করো। স্যার এটা 26 বছর হবে? দেখ, প্রথমত হচ্ছে উত্তর আমার কাছে নেই। ঠিক আছে, আমি অঙ্ক র্যান্ডম পিক করে দিই, মানে র্যান্ডম বলাটা ভুল, মানে অঙ্ক যেন যেন আমার পছন্দ হয়, যেগুলো মোটামুটি করানো যাবে সেটা পিক করে। উত্তরটা আমার কাছে নেই, এবার পড়ে দেখবো কিরকম আসছে। ঠিক আছে, বাকিরা করুক। 5 মিনিট সময় দিলাম প্রত্যেককে, আস্তে আস্তে করো।
ছিল কার কিছু এলো? সোজা অঙ্ক তো, এক্স ধরে তো হয়ে যাবে, এক্স ধরেই করো, শর্টকাটের কিছু দরকার আছে বলে মনে হয় না। কত সাথী কত এলো? 44। 44 এসছে। হ্যাঁ, মানে বর্তমান বয়স ধরুন রঞ্জন আর সঞ্জয়ের 3x আর 2x, ঠিক আছে? তাহলে 8 বছর পরে সঞ্জয়ের বয়স কত হবে? 2x প্লাস 8। পরে 8 বছর আগে রঞ্জনের বয়স কত হবে? 3x মাইনাস 8, ঠিক আছে? তো 2x প্লাস 8 সমান 3x মাইনাস 8, এক্স এর মানটা বেরিয়ে যাবে। এক্স এর মানটা বেরিয়ে গেলে রঞ্জন আর সঞ্জয়ের বয়সটা আমার বেরিয়ে গেল, ঠিক আছে? এবার সঞ্জয়ের বয়সটা তো বেরিয়ে গেল আমার এক্স এর মান থেকে। তাহলে ইরফান যদি সঞ্জয়ের থেকে 12 বছরের বড় হয় তাহলে ইরফানের বয়স কত? তাহলে সঞ্জয়ের যে বয়সটা বেরোলো প্লাস 12 করে দিলে ইরফানের বয়স পেয়ে যাবো। এই তো অঙ্ক, কিছুই তো নেই অঙ্কটা। ঠিক আছে, দেখো করে দিচ্ছি অঙ্কটা। আগে সঞ্জয়, আচ্ছা যাদের হয়ে গেছে তার পরের অঙ্কটা ধরে নাও, সময় নষ্ট করবে না। যাদের হয়ে গেছে পরের অঙ্কটা ধরো। ওই 1 টাকায় 12টা পেন বিক্রয় করলে ওটা করে করতে আরম্ভ করবে। যাদের হয়নি তারা করো, একটু ওয়েট করো, আমি করিয়ে দিচ্ছি। খাতায় বোর্ডে লিখে নিচ্ছি। 8 বছর আগে সঞ্জয়ের বয়স 8 বছর পরে, আচ্ছা 8 বছর পরে হবে, সরি, 8 বছর পরে সাথী বা যার যাদের হয়ে গেছে পরের অঙ্কটা ধরো। পরে সঞ্জয়ের বয়স, মানে এই অঙ্কটা এমন কিছু কনসেপচুয়াল অঙ্ক নয়। 8 বছর পরে সঞ্জয়ের বয়স, 8 বছর আগের, 8 বছর আগে, রিয়া কত এসছে? হুম, প্রীতিকণা? জলি কত এসছে? দেওমালা? স্যার 44। হুম, দেখছি। তাহলে রঞ্জন সঞ্জয়, রঞ্জন কত হবে? রঞ্জন হবে 3x, সঞ্জয় হবে 2x, ঠিক আছে? তাহলে 8 বছর আগে রঞ্জনের বয়স কত ছিল? না সরি, 8 বছর পরে সঞ্জয়ের বয়স, 8 বছর পরে মানে 2x প্লাস 8 সমান কত বলে দিয়েছে? 8 বছর আগে রঞ্জনের বয়স 3x মাইনাস 8 এর সমান বলে দিয়েছে।
3x মাইনাস 2x, তাহলে 3x মাইনাস 2x 8 প্লাস 8, ঠিক আছে 2x, x সমান কত হবে 16, x সমান 16 হলে সঞ্জয়ের বয়স কত হবে, সঞ্জয়ের বয়স কত হবে 16 দুগুণে 32, ঠিক আছে। তাহলে ইরফানের বয়স কত হবে, ইরফানের বয়স 32 প্লাস 12 সমান 44 বছর, ঠিক আছে। তো কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো, ফাল্গুনি? হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, পরের অঙ্ক ধরো, পরের অঙ্ক ধরো। মৌমিতা বুঝতে পারছো, মৌমিতা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চটপট পরের অঙ্ক, এবার যাও পরের অঙ্ক ধরো। ওই পেন্সিল দিয়ে কি আছে একটা, 1 টাকায় 12টি পেন্সিল বিক্রয় করা 4% ক্ষতি হয়, ঠিক আছে। তার টাকায় কটা পেন্সিল বিক্রি হলে 44% লাভ হবে, করো অঙ্কটা।
দেখো একটা হিন্ট দিচ্ছি, শোনো। অঙ্কটাতে কিছু নেই, অঙ্কটা একটুখানি মনে হতে পারে অনেক কিছু। 1 টাকায় 12টা পেন বিক্রি করছে তো, তাই তো? এবার 12টা পেনের দাম 1 টাকা। 12টা পেনের বিক্রয় মূল্য, সরি, 12টা পেনের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। একটা পেনের বিক্রয় মূল্য কত? 1/12 টাকা, তাই তো? একটা পেনের বিক্রয় মূল্য 1/12 টাকা, বা 4% ক্ষতি হয় বলে যেখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাবো আমি। ক্রয় মূল্য পেয়ে গেলে এবার বিক্রয় মূল্য হিসাবে তোমাকে 44% বলে দিয়েছে, দেখতে হবে কটা কি হচ্ছে না হচ্ছে। এই তো অঙ্ক। করো করো, সময় দিচ্ছি আমি আমি করে দিচ্ছি না, আমার তোমরা একটু সময় নাও, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো না একদমই। বলো বলো, সাথী বলো। রিয়া, বলে দিলাম তো অঙ্কটা। হ্যাঁ, হচ্ছে না? আট হবে? কত? 8 অ্যান্সার হবে? 8 অ্যান্সার হবে, একদম একদম একদম। আমি জাস্ট এখন আমি করে দেখলাম, আমার 8 আসছে। ঠিক আছে, আমি খাতা পেনে করে দেখলাম।
8ই আসছে। হুম। রিয়া, প্রীতিকণা, মৌমিতা, জলি, দেবমালা, সুদেশনা, বলো সবাই বলো। না পারলেও বলো পারছি না। রিয়া, হচ্ছে না। জলি, কি খবর রে? প্র্যাকটিস কর, অঙ্ক প্র্যাকটিস কর। প্র্যাকটিস করছিস স্যার না ঠিক এটা মতো? 8 এসছে আমার। 8 এসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, 8 এলে অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, আমি করে দিচ্ছি তাহলে এবার। 8 এলে অ্যান্সার ঠিক আছে। এবার এটা হচ্ছে যে অঙ্কটা বোর্ডে লিখতে হবে তো। আচ্ছা, টাকায় 12টা তবু বিক্রি করলে, টাকায় 12টা পেন বিক্রি করলে 4% ক্ষতি হয়, তাহলে টাকায় কটা পেন বিক্রি করলে 44% লাভ হবে? দেখো, সেটা হচ্ছে যে তাহলে 12টা পেনের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটা পেনের বিক্রয় মূল্য কত হচ্ছে? 1/12 টাকা। একটা পেনের বিক্রয় মূল্য হয়ে গেলো 1/12 টাকা। তাহলে একটা পেনে ক্রয় মূল্য পেয়ে যাবো 4% ক্ষতি বলেছে। 4% ক্ষতি মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 96 টাকা। ক্রয় মূল্য যেটা কিনছে, ক্ষতি মানে যেটা কি, ক্রয় মূল্য যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কম টাকায় বিক্রি করছে। 100 টাকা দিয়ে যদি কিনে থাকে তাহলে 96 টাকায় বিক্রি করছে। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে কত হচ্ছে? 100/96। 1/12 হলে কত হচ্ছে? 1/12 হলে ইন্টু 1/12। ঠিক আছে, তাহলে 4×3=12, 4 25 100, 25/96 ইন্টু 3। ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য 25/96 ইন্টু 3। আমি কোনটা আর করলাম না, ও পরে দেখা যাবে। ওটা কিভাবে এলো? 4% ক্ষতি হিসাবে এলো, মানে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে 100/96, আর 1/12 টাকা হলে 100/96 ইন্টু 1/12। ওটা করে 25/96 ইন্টু 3। 44% লাভ যদি করতে হয়, 44% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? 25/96 ইন্টু 3 ইন্টু 144/100। 144/100 মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা, লাভ করছে তো এটা, তাই না? 1 টাকা হলে কত? 144/100। 100 টাকা ক্রয় মূল্য হলে কত ইন্টু এটা 25। দেখো 25, 4 25 সব কেটে গেল, 100। 4×3=12, 4×6=24, 36, 3×3=12, 36, 12×8=96, 1/8। ঠিক আছে, 1/8 টাকা। তাহলে 1/8 টাকায় একটা পেন পাওয়া যায়, 1/8 টাকায় একটা পাওয়া যায়, একটা পেন পাওয়া যায়। 1 টাকায় কটা পেন পাওয়া যাবে? 8টা পেন পাওয়া যাবে। উল্টে যাবে, ঠিক আছে, 1/1/8 উল্টে যাবে। মৌমিতা, ঠিক আছে? মৌমিতা, কে কে বুঝতে পারলে না বলো? কে কে বুঝতে পারলে না বলো? তারপরে অঙ্কটা করো, গ্রুপে দেওয়া আছে দেখো। বি এর বয়স এ এর বয়সের দ্বিগুণ, কিন্তু এফ এর দ্বিগুণ ছোট, অঙ্কটা দেওয়া আছে দেখো, ওটা করো।
প্রীতিখানা বুঝতে পেরেছে তো আগের অঙ্কটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, করো। এই তারপরে অঙ্কটা করো। ওই অঙ্কটা ওই 22 দাগের অঙ্কটা আছে, যেটা বি এর বয়স এ এর বয়সের দ্বিগুণ কিন্তু এফ এর দ্বিগুণ ছোট, ওইটা। দেখো, ওই অঙ্কটা আমি করে দেখলাম। অঙ্কটা এইভাবে হতে পারে, সেটা হচ্ছে যে ইকুয়েশন গুলো লিখবে। ইকুয়েশন মানে যে বি সমান 2a হচ্ছে, বি সমান এফ বাই 2 হচ্ছে, প্লাস তারপর তোমার হচ্ছে সি সমান এ বাই 2 হচ্ছে, আবার সি সমান 2d হচ্ছে, এরকম হচ্ছে। এখানে ধরে নাও এ সমান 100 বা এ সমান 10 ধরে নাও, দিয়ে এবার ভ্যালু গুলো কি কি আসছে দেখো। এ সমান 10 ধরলে কি হচ্ছে, বি সমান কি হচ্ছে 2a, তাই তো? বি এর বয়স তো এর দ্বিগুণ বলেছে, বি সমান 20 হয়ে যাবে। এফ সমান কত হবে, বি সমান এফ বাই 2 এসছে মানে তোমার এফ সমান হয়ে যাবে তোমার হচ্ছে 40। সি সমান কত হবে, এ বাই 2, এ বাই 2 মানে 10/2, সি সমান হচ্ছে 5। ডি সমান কত হচ্ছে, সি সমান 2d, সি সমান 2d মানে ডি সমান সি বাই 2 মানে হচ্ছে 2.5। এবার দেখো দ্বিতীয় বৃহত্তম কে আসছে, দ্বিতীয় বৃহত্তম কে আসছে দেখো। এই অঙ্ক এটা সিজিএল এসছে, কিন্তু অঙ্কটা সিজিএল এ কিন্তু মোটামুটি একটু হাই স্ট্যান্ডার্ড অঙ্ক আছে। যদি এটা কি হাই স্ট্যান্ডার্ড অঙ্ক আমি বুঝলাম না, অঙ্কটা তো খুবই সোজাই মনে হচ্ছে। লেখা আছে সিজিএল বলে, বুঝতে পারলে যেভাবে বললাম? গাড়ি কত এলো?
দেবেলা জলদি কত এলো? সাথী কত এলো? কারো কিছু আসেনি এখনো? সে তাহলে বি সবার থেকে বড় নাকি? সবার থেকে সেকেন্ড বি এর মান ওল্ডেস্ট, 20। সেকেন্ড ওল্ডেস্ট বলেছে তার, মানে সব থেকে দ্বিতীয় আর কি। সেকেন্ড ওল্ডেস্ট মানে সব থেকে বড় না, তার জাস্ট নিচে যে আছে তার সেটা বের করতে হবে। ডি এর বয়সের দ্বিগুণ, কিন্তু ডি এর বয়সের দ্বিগুণ, কে বয়সের দিক থেকে দ্বিতীয়, কে বয়সের দিক থেকে দ্বিতীয় করে দেবো এবার। স্যার ইয়ে হচ্ছে বিটা সেকেন্ড হবে। দেখছি দেখছি কি আসছে, দেখছি এবার করিয়ে দেবো। তার মানে তোমার হচ্ছে যে বি এর বয়স এ এর দ্বিগুণ, মানে বি সমান 2 এফ এর দ্বিগুণ ছোট, সমান এফ বাই 2, বি সমান এফ বাই 2, ঠিক আছে। সি এর বয়স এর অর্ধেক, সি সমান এ বাই 2, কিন্তু ডি এর বয়সের দ্বিগুণ 2d। ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে আমি ধরে নেবো এ সমান হচ্ছে 10, 10 হলে কি হবে, বি সমান কত হবে 20, এক্স সমান কত হবে, এক্স সমান কি হচ্ছে, এক্স সমান হচ্ছে 4a হচ্ছে মানে 40, ঠিক আছে। তাহলে সি সমান কত হবে, চল। হ্যাঁ, সি সমান কত হচ্ছে a বাই 2 মানে হচ্ছে 5, আর ডি সমান কত হচ্ছে, ডি সমান কত, ডি সমান হচ্ছে সি বাই 2, সি বাই 2 মানে আড়াই। সব থেকে বড় তো হচ্ছে এফ, এফ এর পরে কি আছে বি, বি উত্তর, ঠিক আছে। কার কার বি ছিল? স্যার আমার ছিল। হ্যাঁ বি ছিল। হ্যাঁ স্যার। কে বুঝতে পারলে না বলো, কে কে বুঝতে পারলে না বলো। সাথী ঠিক আছে তো, সাথী মমিতা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ সোজা অঙ্ক, মানে করে তারপর অঙ্ক করো, তারপর অঙ্কটা করো, শেষ অঙ্ক। তারপর আমরা সোজা, রিমা তার মাসিক আয়ের 35% খাবারে এবং বাকি আয়ের 15% কাপড়ে খরচ করে। যদি সে বাকি টাকার 40% সঞ্চয় করে এবং তার মাসিক আয় 27,500 টাকা হয়, তাহলে প্রত্যেক মাসে কত টাকা সঞ্চয় করেছে বের করো। দশমিকে উত্তর হয় সবগুলো, 0.5 করে আছে। করো পরে অঙ্কটা। দেখো অঙ্কটা কিছু ধরার দরকার নেই, এক্স এক্স কিছু ধরার দরকার নেই। তাহলে আয়টা বলে দিয়েছে 27,500 বলে দিয়েছে, তাহলে মাসিক আয় 35% খাবারে যাচ্ছে, 35% খাবারে যাচ্ছে মানে বাকি কত থাকছে, 65 বাকি থাকছে। তাহলে 27,500 ইন্টু 65/100, ওটা বাকি থাকলো। তাহলে ওই বাকি আয়ের, বাকি আয় মানে যেটা বললাম ওই 65/100 ইন্টু যেটা 27,500,
বাকি আয়ের 15% খাবারে খরচা করে, কাপড়ে খরচা করে। 15% কাপড়ে খরচা করে মানে বাকি কত থাকছে? 85 ইন্টু 85/100 হবে। তাহলে বাকি টাকা 40% সঞ্চয় করছে মানে কত? যেটা বাকি থাকছে ওটা ইন্টু 40/100 করতে হবে, যেটা করে আসছে ওটা উত্তর। বুঝতে পারলে? কাপড়ে খরচ করে যদি সে বাকি টাকার 40% সঞ্চয় করে। যদি সে বাকি টাকার 40% সঞ্চয় করে এবং মাসিক আয় 27,500 টাকা হয়, তাহলে মাসিক সঞ্চয় কত? এবার করিয়ে দেবো অঙ্কটা, দেখো লাস্ট অঙ্ক। যেটা বললাম ওইভাবেই হবে অঙ্কটা, ঠিক আছে? দেখো স্যার 6,077.5 এলো। কি বলো, কি বলছো? 6,077.5 এলো। ঠিক আছে, আমার ফোনের ভলিউমটা একদম কমে গেছে। ঠিক আছে, 27,500 করা হচ্ছে, 35% খাবার চলে আসছে, বাকি কত থাকছে দেখতে হবে। 65, বাকি 100, বাকি বাকি আয়ের 15% কাপড়ে খরচা করে, 85% পড়ে থাকলো কিন্তু 85/100, ঠিক আছে? আর বাকি এটা পড়ে থাকলো, বাকি মানে এটা, আর 40% সঞ্চয় করে 40/100, এটা করে যেটা আসছে সেটাই, ঠিক আছে? আমি যোগ বিয়োগের সময় নষ্ট করবো না, বাইরের বাড়িতে করে নিও তোমরা, এটাই উত্তর আসবে। কে কে বুঝতে পারলে না একটু বলো। মমিতা, স্যার 6,077.2 আসছে তো? উত্তরটা আমার জানা নেই, উত্তরটা দেখতে হবে, উত্তর আমার কাছে থাকে না অতটা চট করে, আমি তো কিন্তু কোনো অপশনে তো দেয়নি ওটা। বলো স্যার অপশনে এখানে ওটা নেই, মানে আমার এসছে 6,077.2, আর এখানে অপশন আছে আচ্ছা দেখছি দাঁড়া, 6,077.5। দেখছি দাঁড়া, এক সেকেন্ড, আমি ক্যালকুলেটরে করে দেখছি। 27,500 ইন্টু 0.65 ইন্টু 0.85 ইন্টু 0.4, 6077.5, এটা আছে 6077.5। হ্যাঁ স্যার আছে। না ওটাই উত্তর আসছে, ক্যালকুলেটর করে দেখলাম, এটা ক্যালকুলেটরে, ঠিক আছে? এর এর গুণ ভাগটা করে নিও তোমরা, ওটা আমি আর সময় নষ্ট করছি না, ঠিক আছে? সাথী, মৌমিতা, দেবমালা, সুদেশনা, বলো ঠিক আছে কিনা বলো। হ্যাঁ স্যার। মৌমিতা, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। রিয়া, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এখানে ক্লাসটা সমাপ্ত করলাম। তোমরা অঙ্ক প্র্যাকটিস করে, আমি দিয়ে থাকবো অঙ্ক এরকম, ঠিক আছে? তোমরা করে করে দেখাবে আমাকে। চলো রেকর্ডিংটা দিয়ে দেবো। চলো টাটা, গুড নাইট।